আবির্ভাব কোথায়? এই টাকা দক্ষিণ। যদি গৌরী না হইত কেমনে হইত, কেমনে ধরিতামে দে রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাইত কে। রাধা বাবে হরি ভক্তি জীবের নিস্তার, আর তিনি বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। তাই গৌর হরি। আমরা কতটা ভাগ্যবান দেখেন, মহাপ্রভুর বাড়ি কোথায়? গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একটু গভীরে কথাগুলা চিন্তা করুন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই রে ভাই, যার ইশারা ছাড়া কোনো মানব জাতি চলার ক্ষমতা নাই, সেই গৌর হরির বাড়ি আমাদের শ্রীহট্টে ঢাকা দক্ষিণ। আমরা কতটা ভাগ্যবান। আজকে যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওই অঙ্গনটার নাম হলো শ্রীবাস অঙ্গন। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। সেই শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। আর যিনি আমার গৌর হরিকে আনলেন, উনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যার মায়ের নাম ছিল নাবাদেবী আর যার পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে নয়ন জলে কেঁদে কেঁদে ডেকেছিলেন, হে গৌর হরি, হে অনাথের নাথ, দিনহীনের বন্ধু, এই জগতে যার কেউ নাই তার নাকি তুমি, তুমি এই কলির জীবকে একবার উদ্ধার করো হে দয়াল হরি। আমার অদ্বৈত প্রভু একটা তুলসী পত্র আর গঙ্গার জলে শান্তিপুরের বাবলা তলায় বসিয়া নয়ন জলে কাঁদতে ডাকলেন, হে প্রাণনাথ, একবার এসে দেখে যাও, তোমার কলির জীবী যে তোমার নাম নিতে চায় না, তারা যে কলির জীব চৈতন্যের পথে দাবিত হয়ে আছে, প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন, ওই তুলসী পত্রটা প্রতিদিন বাইটলে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 1 বৎসর, 2 বৎসরে করিয়া 14 বৎসর। চিন্তা করছেন? 14 মিনিট কীর্তনে বইতাম পারি না রে ভাই, এতে ভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। ও কীর্তনিয়া ভালো নয়, ও কীর্তনিয়া ভালো, অমুক ফাটক ভালো নয়, তমুক ফাটক ভালো। আমার কথা আমি বলছি, বিচার শুরু করে দেই। 14 মিনিট বসতে পারি না কীর্তনে, দেও তাকে এখানে মন তাকে ফসাদর ডেকে। গৌর কৃপা ওই তো কিলা, খালি আমারে বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও, টাকা দাও, এই দাও, সেই দাও, চাওয়া পাওয়ার জীবনে আর শেষ নাই মরার আগ পর্যন্ত। কিন্তু একদিন তো ভগবানের কাছে আমি বিনা স্বার্থে কিছু চাইতে পারলাম না, দিতেও পারলাম। এই জগতে ধন ঐশ্বর্য দিয়ে, টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে ভগবানকে কখনো পাওয়া যায় না রে ভাই। যদি ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যাইত, তাহলে সিলেট বিভাগের মধ্যে কোটিপতির অভাব ছিল না সনাতন ধর্মের মধ্যে। খোঁজ নিয়ে দেখেন, যারা ভগবানকে ভালোবাসে বরং তারা রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারির বেশ ধরেছে।
এরা ঠাকুর ঘরে যখন যায় একমাত্র একটা কাঁধে শুদ্ধ বস্ত্র থাকে ভিখারি, কারণ ভিখারি না হলে ভগবানকে পাওয়া যায় না। যে যত বেশি কাঙ্গাল হতে পারবি সেই তত বেশি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে। আমার অদ্বৈত প্রভু আপনার আমার সবার চিন্তা করে প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়তেন গঙ্গার জলে, ওইটা বাইটল যাবে। যেদিন 14 বৎসর পূর্ণ হলো প্রতিদিনই তুলসী পত্রটা বাইটলে যায়। আরে যেদিন 14 বৎসর পূর্ণ হলো গো মা, ওই তুলসী পত্রটা সেদিন উজান যাইতেছে। মা শচীরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন, আর ওই তুলসী পত্রটা মা শচীরানীকে 7টা প্রদক্ষিণ করে সেদিন নাভি মূলে বিলীন হয়ে গেল। সেদিন অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করালেন। অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে আসছি এই কলির জীবীকে উদ্ধার করার জন্য।